আজকে ওয়ালটন কর্তৃক সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। আপনাদের সবাইকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল সালাম মুশফি এমপি। উপস্থিত রয়েছেন আমাদের স্পন্সর প্রতিষ্ঠান এবং যারা সংবর্ধনা প্রদান করছে সেই সংবর্ধনা প্রদানকারী প্রতিষ্ঠান উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, ফিফা কাউন্সিল মেম্বার, এফসি কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আমাদের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার। উপস্থিত রয়েছেন দলীয় প্রধান প্রশিক্ষক জনাব ছোটন। আমি উল্লেখ করতে চাই উপস্থিত রয়েছেন আমাদের দলীয় ম্যানেজার এবং কার্যনির্বাহী কমিটির সদস্য, আমাদের মিডিয়া কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম বাবু। উপস্থিত রয়েছেন দলীয় অধিনায়ক মৌসুমী এবং আমাদের টেকনিক্যাল এবং স্ট্র্যাটেজিক ডিরেক্টর জনাব মাসুদ। তো আমরা আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই অনুরোধ জানাবো আমাদের সম্মানিত সভাপতি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এই সংবর্ধনা অনুষ্ঠান বা আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে মেয়েদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে এবং আমাদের আপকামিং এদেরকে নিয়ে কি কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন জনাব কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আপনার এই সব গান থেকে আবার কংগ্রেচুলেশন জানাই। Becoming undefeated champion in the Sub Under 18 Championship. তারপরে ওয়ালটন গ্রুপকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে ওনারা এই ডিসিশনটা দিচ্ছে মেয়েদেরকে। আর আরেকটা জিনিস আমি নামই পারি না, ওয়ালটন গ্রুপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে অনেক অ্যাক্টিভিটি জড়িত থাকে। সেই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ওয়ালটন গ্রুপকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনাদের এই ইন্সপাইরেশনটা আমাদেরকেও কাজ করতে আগ্রহ করে এবং মেয়েদেরও বা পরে আগের ছেলেদেরও মেয়েদেরও বেনিফিটটা হয়। সো ইকবাল সাহেব, আপনি ওয়ালটনকে আমাদের থেকে আমাদের শুভেচ্ছা নিয়েন এবং আমাদের ধন্যবাদ নিয়েন। এবং মেয়েদের লক্ষ্যে আমার বলার অনেক কিছুই আছে, আমার কিছুই নেই, কারণ হলো একটাই, তোমাদের খেলতে হবে, জিততে হবে। খেলতে হলে, জিততে হলে আমি তুমি সামনে আসতে পারবো, এখানে বসতে পারবো আর তোমাদেরকে একটার পর একটা গিফট দিতে পারবো। এবং গিফট দেওয়ার জন্যই আমার প্রয়োজন হলো জিততেই হবে। যত কথাই বলি, উইনিং ইজ এভরিথিং ইন ফুটবল। জিতা ছাড়া কিন্তু কোনো কিছু নাই, এটা কোনো বিকল্প নাই। সো তোমরা তোমাদেরকে ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লুক আফটার ইয়োরসেলফ, নিজেদেরকে দেখে রেখো এবং তোমরা যাচ্ছ। এই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, সো দিস ইজ ওভার। এটা নিয়ে আর কোনো আলাপ করার কিছু নাই। সাব চ্যাম্পিয়নশিপ নাও উই আর টকিং অ্যাবাউট এএফসি। ওইটা অনেক কঠিন জায়গা এবং অনেক পরিশ্রম লাগবে, অনেক কষ্ট লাগবে, অনেক শক্তিও লাগবে, সবকিছুই লাগবে। সো এখন এটা ভুলে যাও, আজকে বলে চলে যাও ফিউচার। যে উজবেকিস্তানে যাচ্ছে যে যেন এই রেজাল্ট করে আসতে পারো, আবার যেন আমরা একসাথে বসে এই ধরনের তোমাদের রেসিডেন্সিয়াল বা ফাংশন দিতে পারি, এটুকুই বলার আছে আমার। এবং মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, যে আপনাদের সাপোর্ট ইজ ভেরি মাচ নিডেড, খুবই দরকার একটা দেশকে এবং দেশের ফুটবলকে করতে গেলে। বিকজ আপনাদের সাপোর্ট ইজ অলসো 20%, মেয়েরা খেলবে 80%, আপনারা 20%। আর আমরা কাজ করার, আমরা আপনাদের কাজ করবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতিকে। আমরা আজকে আরো একটি বিষয় স্পিচ দিব, বিকজ আসলে অন্যান্য বারের সময় যেভাবে আমরা আসলে পুরস্কার তুলে দিই, আজকে তো আসলে একটি স্টার তুলে দেওয়া যাবে না। সো স্পিচ দিয়ে, ছবি দিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা কভার করতে হবে। সো আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো পরবর্তী আমাদের পরবর্তী সম্ভাষণ প্রদান করার জন্য, বক্তব্য প্রদান করার জন্য আমাদের
আমাদের স্পন্সর প্রতিষ্ঠান যে রয়েছে সেই স্পন্সর প্রতিষ্ঠানের আমাদের সবার পরিচিত মুখ ওয়ালটনের পক্ষ থেকে জনাব FM ইকবাল বিন ওয়ালটন ভাইকে বলবো আজকের এই রিসেপশন নিয়ে তাদের পক্ষ থেকে তাদের অভিপ্রায় বা অন্যান্য বিষয়গুলো নিয়ে অবতারণা করার জন্য। জন ভাই। সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় কাজী মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, বোলিং টিম, যারা আমাদের দেশের জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বন্ধুরা, অভাবত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা শুধুমাত্র আমরা দেশবাসী সবাই খুবই খুশি হয়েছি। যদিও আমাদের কমিটমেন্ট ছিল যে এই টিম জিতে আসলে আমরা মাঝারি মাত্রার মোবাইল দিব, বাট আমরা অফিসিয়ালি যথেষ্ট খুশি হয়েছি আমাদের ফ্যাক্টরি কোম্পানির পক্ষ থেকে। তার জন্য আমরা আমাদের প্লেয়ারদেরকে ফ্রিজ দিচ্ছি এবং সাথে সাথে আরেকটা কমিটমেন্ট করছি, যেহেতু আমাদের তিনবার সঙ্গে বসছিলাম, আমাদের 44 জন প্লেয়ার আছে এখন পর্যন্ত আমাদের এই ক্যাম্পে, এটা আমাদের আস্তে আস্তে বাড়বে। পর্যায়ক্রমে আমরা 44 জনকে আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রিজ আমরা দিব। যেহেতু এটা মানে দুঃখ থাকবে যে প্লেয়াররা খেলতে যায় নাই, যারা যাবে তাদের জন্য মানে দুঃখের কিছুই নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা পর্যায়ক্রমে আমাদের সব প্লেয়ারকেই আমাদের কোম্পানির ফ্রিজ ইনশাআল্লাহ আমরা দিব। আর আমরা মহিলা উইংয়ের সঙ্গে একদম প্রথম থেকে আছি। বাচ্চা মামা যখন থেকে ছিলেন কিরণাপা, একসঙ্গে আমরা একদম প্রথম থেকে কাজ করছি। প্রেসিডেন্ট মহোদয় অবশ্যই জানেন, সালুম মুর্শিদি ভাই জানেন, এবং ফেডারেশন সবাই যারা, আপনারা তো আরো ভালো জানেন। তো আমরা চেষ্টা করব আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য, এবং মেন্স টিমের সঙ্গেও আমরা ইনশাআল্লাহ আছি। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে একটা অলরেডি প্রস্তাবনা হয়েছে, আমরা ইনশাআল্লাহ ফেডারেশন কাপের সঙ্গে থাকবো। তো আমরা চাই যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এবং আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী আমরা যেন আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মহোদয় থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তাদের কাছে, যারা আমাদেরকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিশেষ করে কিরণাপা, আমরা আগে কিরণাপার সঙ্গে বসে ডিসাইড করে ফেলি, হয়তো অনেক কিছুই আমরা করে ফেলি আগে, তারপরে আমরা সেটা ক্লাস করি। কিরণাপাকে স্পেশালি আমরা ওয়ালটন পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবাল ভাইকে। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো সংক্ষিপ্তভাবে আরো দুটো বা তিনটি বক্তব্য দিব। প্রথমে জানাবো আব্দুল সালাম মুর্শিদি, তারপর মাহমুদ আক্তার দিব, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দলীয় অধীনে মৌসুমীর কাছ থেকে শুনবো। নায়ক ডন, আমাদের সিনিয়র অপারেটিভ ডাইরেক্টর ওয়ালটন গ্রুপ, এবং আমার এখানে যারা বসে আছে দুদিকে, যাদের কারণে এই অনুষ্ঠান, আমাদের এই ছোট্ট মনে আমাদের সন্তানরা আসলে অনেক অনেক ভালো করেছে। তোমাদের শুভেচ্ছা। আর সংবাদ মাধ্যমের বন্ধুগণ, আপনাদের তো রেগুলারই বলি, এর আগেও দুবার বলেছি, আপনারাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের বন্ধু। এই যে আপনারা সুন্দরভাবে প্রচার করেন, আমার শুনতে লেখেন, আপনারা লিখবেন। আমাদের এই টিমটি কিন্তু আমি মনে করি স্পেশালি কিরণ ম্যাডামের জন্য আমরা মনে হয় একটু ক্লাব দেওয়া উচিত। টিমটাকে ধৈর্য ধরে রাখছে এবং অনেক সময় দেয়, আমি দেখেছি অনেক সময় দেয়, শুধু এখানে না, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেয়। সে কারণে তার কাছে কৃতজ্ঞ। আর আমাদের এখানে যারা খেলছে, তোমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের তোমাদের যে ফিটনেস, তোমাদের যে ডেডিকেশন, মোটিভেশন, তোমাদের সবকিছু ধরে রাখো, আর একটু ভালো করো, তোমরা কিন্তু ঘরে চলে যেতে পারবা। সেই ক্ষেত্রে সেটা ওয়েট করছে। কিছুদিন আগে প্রেসিডেন্ট আমি সাথে ছিলাম, আমাদের